গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলাতে চলে এসেছি রান্নাঘরে সকালের জন্য টিফিন বানাতে। তো দেখো, কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা এখন একটু ভাজা ভাজা করে নেব। তো এর মধ্যে একটু কারি পাতা ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার কাছে নেই, সেই জন্য আমি আর দিতে পারলাম না। তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা দেবে। তো দেখো, এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম একটু। এখন এইটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল মতন। যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি আবার এর মধ্যে দুটো ডিম দিয়ে দেব। তো দেখো, ডিম দুটো ভেঙে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ডিম না দিলে বাড়ির লোকজন আবার খেতে চায় না, বলে ভালো লাগে না, একটু ডিম দাও। তো দেখো, ডিম তো দিয়ে দিয়েছি। আর এই যে যে চিড়েটা, এটা আমি আগের থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম একটু লেবু মেখে। তো সেটা আর দেখাতে পারিনি তোমাদের। তো দেখো, এইটা এর মধ্যে দিয়ে এই যে নাড়াচাড়া করে নিলাম। তো প্রায় হয়েই গেছে, কারণ বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভালো লাগে না। তো এর মধ্যে না তোমরা আরও অনেক রকমের সবজি দিতে পারো, তো আমি আর কিছু দিতে পারলাম না। তো দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। তো এইদিকে আবার সোজা চলে এসেছি দেখো দুপুরে রান্না করতে, কারণ আর সারাদিন না ভিডিও করতে পারিনি। তো দেখো, মাছের কারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে কত সুন্দর আর খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তা তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, কিন্তু রেসিপিটা আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো দেখো, এদিকে তো রান্না করছিলাম আর ছেলে ফ্রিজ থেকে এই সসের প্যাকেটটা নিয়ে দৌড়ে চলে এসছে। দেখো, এসে এইভাবেই খাচ্ছে। তো এই রকমই করে, সেই জন্য আমি আর ঘরে সস রাখতে চাই না। তো তাও নিয়ে আসতে হয়, কারণ খুব কাঁদে যখন প্যানকেক বানিয়ে দিই, তখন ওর সঙ্গে খেতে চায়। তো দেখো, আমি এসে বলছি প্যাকেটটা দাও, কত সুন্দর ভদ্র ছেলে হয়ে হ্যাঁ দিয়ে দিল। দেখো, দিয়ে শুয়ে পড়লো, বলছে মা আমাকে আর অল্প একটু দাও, আমি আর অল্প একটু খাবো। তো দেখো কিভাবে বলছে। তো এইদিকে আবার জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো দেখো মেলেও দিয়ে এসেছি। দেখো, এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে ভেজেছি, ভাত বানিয়েছি, আর এই হলো মাছের ঝাল। দেখতে তো খুব সুন্দর হয়েছে। তা তোমরা কমেন্টস করে বলবে কেমন হয়েছে। আর এদিকে আমার ছেলের দুষ্টুমি চালু, দেখো গামছাটা নিয়ে কি করছে, বলছে মা এখানে একটা পিঁপড়ে আছে। তো তার পিছনেই দেখো ওই পিঁপড়েটাকে ধরার জন্য এই করছে, আর ধোয়া আমার গামছাটা এইভাবে ফেলে দিল। দেখো তোমরা, তো সারাদিন একা হাতে কত পরিষ্কার করবে বলো। তো দেখো, গামছাটা ফেলে দিয়ে এখন ও চলে এসছে এখানে চেয়ারটা নিয়ে। আসলে এর পাপার এই বেলটা নেবে, তো সেই কারণেই দেখো পারতে পারছে না। তো বলছে আমাকে এই বেলটা পেড়ে দাও। এখন ওই বেলটা নিয়ে খেলবে। দেখো, ঝুলে পড়ছে, কিন্তু কিছুতেই ও নামাতে পারছে না, আসলে ওখানে বেঁধে গেছে দড়িতে। তো এখন আমি আবার ওকে নামিয়ে দেব। ওই দেখো, আমাকে বলছে মা একটু নামিয়ে দাও, হেল্প করো। তো আমি এখন ওকে নামিয়ে দিচ্ছি। দেখো কতটা খুশি হয়েছে। তো এখন ও এইটা নিয়ে খেলতে থাকবে। তো সারাদিন এই করেই বেড়ায় আর কি, কখন কি করে ও নিজেও জানে না। সারাক্ষণ শুধু এইসব করে, কখন কি ছিঁড়বে ফেলবে ভাঙবে এইসবই দুষ্টুমি করতে থাকে। আর জল পেলে তো কোনো কথাই নেই, সারা ঘরে জল ফেলে দেয়, জল দিয়ে খেলতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো, মেয়ে তো টিউশন পড়ছে। তো তোমাদের দাদা ভাই একটু গেল ওখানে, দেখছে মেয়ে কি কি পড়ছে। তো ছেলে একবার ওখানে যাচ্ছে খেলছে, দেখো আবার এখানে চলে আসছে ও। তো এই রকমই আর কি সারা বাড়ি করতে থাকে ছেলে। তো যাদের বাড়ি এরকম ছোট বাচ্চা থাকবে তারা তো নিশ্চয়ই জানে যে কি করে, আর বিশেষ করে ছেলেরাই বেশি দুষ্টুমি করে। কারণ আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু এরকম কিছুই, মানে এতটা পরিমাণে কিছুই করতো না, ও খুবই নরম ছিল। কিন্তু এ এখন বড় হচ্ছে, এখন বুঝতে পারছি যে ছেলেরা কতটা দুষ্টু হয়, আর সারা বাড়ি একদম উলট পালট করে দেয়। তো দেখো এখানে খেলছে,
আর দেখো কি কি করে ও, সারাক্ষণ শুধু এইরকমই করতে থাকবে। তো ওকে বললাম একটু বই পড়তে, বলে না আমি পড়বো না। তো দেখো ওর মনের মতন ও ঘুরছে, একবার এই ঘর একবার ওই ঘর। এখন মেয়ে ঘুমিয়ে আছে, তো এখন মেয়েকে আমি তুললাম, 5:30 বাজতে গেল, তো কিছুতেই দেখো উঠতে চাইছে না। বলছে মা আমি পরে উঠবো, আর একটু ঘুমোতে দাও। আর এইদিকে ছোটটা যেটুকু ঘুমিয়েছিল বাস ও উঠে গেছে দেখো। ওর আর মানে ডাকার আগেই উঠে গেছে, আর একটা চিরুনি পেয়েছে, তো সেইটা নিয়েই ও খেলছে। আর এই চিরুনিটাকে ও ভাঙার চেষ্টা করছে দেখো। যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা 2 দিন আগেই কেনা হয়েছিল, তো দেখো তার চাকাটা ভেঙে গেছে। আর দেখো বিছানাতে কিভাবে বিস্কুট ফেলে দিয়েছে ছেলে এইভাবে, আর সারাক্ষণ না এরকম করে দেখে আর বিছানাতে পিঁপড়ে থাকে। তো দেখো মেয়ে তো উঠলো, এখন ওদের দুধ আর একটু বিস্কুট দিয়ে দিয়েছি, তাই মেয়ে খাচ্ছে। আর এইদিকে আমার ছেলে কি করছে দেখো, চিরুনি দিয়ে বিস্কুট দিয়ে মানে দুধের মধ্যে ভেজাচ্ছে বিস্কুটটা, তারপরে বের করে এই ঢাকনার ওপর রেখে চিরুনি দিয়ে দেখো কিভাবে কাটছে। তো ওদের এইভাবে রেখে দিয়ে যদি আমি অন্য কাজে যাই তাহলে আর দেখার মতন থাকে না, সব কিছু নষ্ট করে দেয়। তাই আমার আবার এখানে বসে ওদের খাওয়াতে হয়। তো দেখো কি করে নিল, ও তো কিছুতেই আর কি এই বিস্কুট খেলো না। লাস্টে আমি এই দুধটা ওকে খুব জোর করে খাইয়েছি। মেয়েকে আর বেশি জোর করতে হয় না, তবুও বলতে হয় যে খা খা, কিন্তু ছেলে একদমই খেতে চায় না। তো দেখো আবার এই বিস্কুট দিয়ে দুষ্টুমি করবে, মানে যত বিস্কুট থাকবে ওই সবই করতে থাকবে। ওই দেখো ছেড়ে দিল, এখন বলছে যা এর মধ্যে ঢুকে গেল। যাই হোক অনেক কষ্ট করে ছেলেকে দুধটা খাইয়ে দিয়েছি। তারপর এখন হলো সন্ধ্যার টাইম, তাই আমরা দুইজনা আবার বেলকুনিতে এসে দাঁড়িয়েছি। তো এখানে ওর পাপার জুতোটা পেয়েছে, তো দেখো জুতোটা পেয়ে কী করছে, ওর মধ্যে পা ঢুকিয়ে ও হাঁটার চেষ্টা করছে আর কি খেলছে জুতোটা নিয়ে। দেখো দুটো জুতোর লেজ ধরে এখনও কি করছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।